জি, আচ্ছা ঠিক আছে। আজকে আমরা যে আইটেমটা দেখব এটা হচ্ছে গতদিনে আমরা দেখেছিলাম গ্রেড বিম, আজকে আমরা দেখব ফ্লোর বিম, হ্যাঁ? গ্রেড জি বিমের ভাই। মতোই জিনিসটা। এখানে আলাদা কিছুই নাই, একই জিনিস। তারপর আমরা একটু দেখব। তো প্রথমে আমাদের এখানে যে বিমটা আছে এটা আইডি নাম্বার হচ্ছে 1FB, হ্যাঁ? এখানে টোটাল লেন্থটা নেওয়া হয়েছে। আমি গতদিনের মতো বোঝার সুবিধার্থে শুধুমাত্র একটা ভীম নিয়ে আমরা কাজ করব, হ্যাঁ? এখানে শর্টকাটে করার জন্য টোটাল ভীমের লেন্থটা নিয়ে করা হয়েছে। তো আমরা এটা একটু বোঝা ডিফিকাল্ট হবে, তাহলে আমরা ওইটা না করে আমরা শুধুমাত্র একটা ভীম নিয়ে কাজ করব। একটা ভীম দেখলে বাকিগুলা সিমিলার। ঠিক আছে, তাহলে আমরা ড্রয়িং ওপেন করতেছি। এই যে ফার্স্ট ফ্লোর ভীম লেআউট, এটা আমার ওপেন করা আছে। ফার্স্ট ফ্লোর ভীম লেআউটে আমরা যাচ্ছি। ফার্স্ট ফ্লোর ভীম লেআউট যেটা যেটা ফার্স্ট ফ্লোরের ভীম সেটাই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের রুফ। এই জিনিসটা তো বুঝতে পারছেন। জি ভাইয়া। আচ্ছা, তো সেম সিমিলার এখানে লং সেকশনগুলো আছে, আর এখানে প্ল্যানটা আছে। এখানে প্ল্যানের মধ্যে ভীমগুলো দেখানো আছে, কোথায় কোন ভীম, এই আইডিগুলো দেওয়া আছে। এই যে 1FB, হ্যাঁ? তারপরে ম্যাক্সিমামই 1FB দেওয়া আছে এখানে। এখানে 1FB 8, 1FB 4, 1FB 15, বিভিন্ন আইডি আছে। তাহলে আমরা লং সেকশন থেকে একটা দেখে নেই কোনটা নিব আমরা। এটা 1FB 01, হ্যাঁ? এটা হচ্ছে 1FB 02। আমরা 1FB 02টা নেই। 02টা একটু লম্বা আছে, এটা একদম ছোট হয়ে যায়। এটা নেই, হ্যাঁ? 1FB 02। তো 1FB 02টা নিচ্ছে, এটার সাইজ হচ্ছে 10 ইঞ্চি বাই 21 ইঞ্চি। আমরা এখানে লিখি 1FB 02। ঠিক আছে, 1FB 02 10 ইঞ্চি বাই 21 ইঞ্চি। এটা ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এখন আমরা দেখি রডগুলা কি আছে। বটমে কি আছে? বটমে দুইটা স্ট্রেট 16 মিলি, আর একটা স্ট্রেট 20 মিলি। ঠিক আছে, এটা একটু চেঞ্জ আছে, এটা একটু ডিলিট করে দিচ্ছি, এটা ড্রয়িং এর পার্ট না। এখানে যেটা আছে যে আগে কি ছিল, গ্রেড বিমে শুধু দুইটা 16 মিলি বা তিনটা 16 মিলি স্ট্রেট ছিল। এখানে যেটা করছে দুইটা 16 মিলি স্ট্রেট সাথে একটা 20 মিলি স্ট্রেট। ঠিক আছে, এইটুকু হচ্ছে এখানে পার্থক্য। আর টপে কি আছে? টপে হচ্ছে দুইটা 16 মিলি, আহ, দুইটা 16 মিলি স্ট্রেট হচ্ছে এই জায়গায়। আর এই জায়গাটাতে দুইটা 16 মিলির সাথে আরেকটা 20 মিলি এক্সট্রা টপ আছে। এখানে দুইটা 16 মিলি এক্সট্রা টপ আছে। ঠিক আছে, এখানে দুইটা 16 মিলি এক্সট্রা টপ আছে। তাহলে টপে যেটা দেখা যাচ্ছে দুইটা 16 মিলি স্ট্রেট যাচ্ছে, আর এক্সট্রা টপ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে। এখানে এই কোণাটাতে দুইটা 16 মিলি এক্সট্রা টপ, এই জায়গাটাতে একটা 20 মিলি এক্সট্রা টপ, আর এই জায়গাটাতে দুইটা 16 মিলি এক্সট্রা টপ। আচ্ছা, আর এখানে হচ্ছে স্টিরাপগুলো যেভাবে আছে, স্টিরাপগুলা এই জায়গাটাতে আছে হচ্ছে আপনার 8 ইঞ্চি, 8 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 8 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর এখানে আছে 10 মিলি 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আবার এই জায়গায় 8 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর এই পুরা জায়গাটায় আছে 10 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ঠিক আছে। জি ভাই, অনেকটা পেঁচানো। হ্যাঁ, তাহলে আমরা পেছানো না, আসলে জাস্ট আমরা সিস্টেমেটিক ওয়েতে যদি করি কোনো ব্যাপার না। আমরা একটা একটা করে যাচ্ছি। স্ট্রেইট বটমে চলে যাই আমরা। স্ট্রেইট বটমে আমার দেখাচ্ছে, স্ট্রেইট বটমে একটা 16 মিলি আছে, একটা 20 মিলি আছে, আর দুইটা 16 মিলি আছে, তাই না? আমরা এটাকে, আচ্ছা ডিলিট করার দরকার নাই, এটাকে আমরা 16 মিলি করে দিচ্ছি। 16 মিলি আছে আমার দুইটা, আর 20 মিলি আছে একটা। ঠিক আছে, দুইটা চেঞ্জ করে দিলাম। আর এইটা আমরা ডিলিট করে দিচ্ছি। হুম,
তাহলে এটা আমরা এখানে আমার এই ভীমের জন্য এই দুইটা লাগতেছে না, শুধু তিনটা রড লাগতেছে। তিনটা রডের মধ্যে আমার কি লাগতেছে, যে একটা 20 মিলি আর দুইটা 16 মিলি স্ট্রেট। তাহলে আমরা লেন্থগুলো বের করব। লেন্থগুলো আমরা যদি বের করতে যাই, তাহলে আমার লেন্থ সেম আগের ভাবে যেভাবে নিয়েছিলাম আমরা, মনে আছে তো, ওইভাবে আমরা লেন্থগুলো নিব। এইখানে এটা টোটাল দেখা যাচ্ছে 11 ফিট 1 ইঞ্চি, সরি 11 ফিট 11 ইঞ্চি, আর এখানে 8 ফিট 2 ইঞ্চি, আর মাঝখানে এখানে এই কলামটা কতটুকু আছে আমরা দেখে নিব। এখান থেকে শুরু করি, হ্যাঁ। এখানে আমার কত আছে, 1 ফিট আছে। 1 ফিট আর 11 ফিট 11 ইঞ্চি কত হইল, 12 ফিট 11 ইঞ্চি। আর এখানে আছে 2 ফিট 1 ইঞ্চি, তাইলে কত হচ্ছে, 13 ফিট 14 ফিট 15 ফিট, 15 ফিট হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পারছেন কিনা? এখানে 11-র সাথে 11 1 ইঞ্চির সাথে 11 ইঞ্চির সাথে এখানে 1 ফিট যোগ হয়েছে, তাইলে হয়েছে কত, 12 11 ইঞ্চি, 12 ফিট 11 ইঞ্চি। আর এখানে 2 ফিট 1 ইঞ্চি আছে, তাহলে 12 13 14 আর 1 ইঞ্চি আর 11 ইঞ্চি হলে আরো 1 ফিট, তাহলে 15 ফিট। ঠিক আছে, জি ভাইয়া। 15 ফিট। আর 15 ফিটের সাথে আমি যদি এখানে 8 ফিট 2 ইঞ্চি যোগ করি, তাহলে কত হচ্ছে, 23 ফিট 2 ইঞ্চি। 23 ফিট 2 ইঞ্চির সাথে আমরা এখানে কতটুকু আছে, এখানে 1 ফিট আছে, তাহলে 24 ফিট 2 ইঞ্চি। 24 ফিট 2 ইঞ্চি। আর এখানে যদি আমরা 20 মিলির জন্য 12D ধরি, তাই কত আসতেছে, 12D, ডি মানে হচ্ছে এখানে 20, 240 ডিভাইডেড বাই 25.6, তার মানে হচ্ছে 9 ইঞ্চির মতো আসতেছে, 9 ইঞ্চি। তাইলে আরো 9 9 18 ইঞ্চি যোগ হবে, তাহলে আমরা পাইছিলাম 23 ফিট 24 ফিট 2 ইঞ্চি, তাই না? 24 ফিট 2 জি ভাইয়া। ইঞ্চি আর এখানে 18 ইঞ্চি যোগ হচ্ছে, তার মানে হচ্ছে 25 ফিট 25 ফিট 8 ইঞ্চি। ঠিক আছে, 25 ফিট 8 ইঞ্চি। তাহলে আমরা এখানে বসায় দিলাম এটা 25 ফিট 8 ইঞ্চি। 8 ইঞ্চি মানে হচ্ছে 0.67। আচ্ছা, এটা চলে গেল। তাহলে আমার এই রডটা আমার এখানে ক্যালকুলেশন হয়ে গেল। ফর্মুলা দেওয়া আছে এই রডের জন্য কতটুকু কেজি আসতেছে, হয়ে গেল। এখন এইটার জন্য ক্যালকুলেশন করব। এইটা একই লেন্থ আসবে, শুধুমাত্র 12Bর জন্য একটু কম আসবে। শুধুমাত্র 12Dর জন্য এই লেন্থটা একটু কম আসবে। কত আসে এটা দেখি, 16 মিলির জন্য 12D, 16 ইন্টু 20 ডিভাইডেড বাই 25.4, সরি 16 ইন্টু 12 ডিভাইডেড বাই 25.4, মানে 7.5, ধরলাম 8 ইঞ্চি, তার মানে 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি কম হবে আর কি। তার মানে এখানে যদি 8 ইঞ্চি ধরি, এখানে 6 ইঞ্চি, 25.6। তাহলে এই রডটাও হয়ে গেল। বটমের তিনটা রডই আমার হয়ে গেল। না বুঝলে জিজ্ঞেস করবেন, হ্যাঁ। বটমের 3টা রডই হয়ে গেল। এবার আসি আমরা এখানে আসছে এক্সট্রা বটম। এক্সট্রা বটম আমার এখানে নাই, আমি এটা ফেলে দিচ্ছি। এক্সট্রা টপ দুই পাশেই আছে, আমরা দুই পাশেরটাও নিতে পারি একবারেই। স্ট্রেট আচ্ছা, এটা হলো এক্সট্রা টপ না, এটা হলো স্ট্রেট রিবারগুলো, দুইটা 16 মিলি, হ্যাঁ। দুইটা 16 মিলি আমাদের সেম লেন্থ হবে। দুইটা 16 মিলি সেম লেন্থ হবে, তাই না? লেন্থের কোনো চেঞ্জ নেই যেহেতু স্ট্রেট রড। তাইলে আমরা এখানে দিয়ে দিলাম দুইটা 16 মিলি। লেন্থ হবে কত, এই যে 25.5, এই 25.5, এই 25.5ই সেম লেন্থের হবে। তাহলে স্ট্রেট টপটা আমরা পেয়ে গেলাম। এখন আসেন এক্সট্রা টপগুলা হিসাব করব আমরা। প্রথমে দুইটা এক্সট্রা টপ 16 মিলি, অর্থাৎ হচ্ছে এই 16 মিলিটা, হ্যাঁ। এই 16 মিলিটা আমরা হিসাব করতেছি। 16 মিলি 3 ফিট, আর এখানে 1 ফিট বাড়তি ধরি আমরা। এখানে যদিও মাটাম দেখাইছে ড্রয়িং এর মধ্যে, তাহলে আমরা মাটামও ধরতে পারি। 16 মিলির জন্য 8 ইঞ্চি, 8 ইঞ্চি, আর এখানে যদি 6 ইঞ্চি ধরি, 6 ইঞ্চি আর 8 ইঞ্চি কত হয়, 1 ফিট 4 ইঞ্চি।
তাইলে হচ্ছে 4 ফিট 4 ইঞ্চি। বুঝতে পারছেন কিনা এটা? হ্যাঁ, 3 ফিটের পরে ওটা কি আমরা 1 ফুট ধরে নিব? না, আমরা এইটা তো আমার টোটালি 1 ফিট আছে, তাই না? এটা এটা তো টোটালি 1 ফিট আছে। আমরা যদি এটা কিভাবে বের করব? আমরা ওই যে গতদিন যেভাবে বলছিলাম যে কলামের সাইজ ধরে, এটা তো একটা কলাম, তাই না? অর্থাৎ জি আমরা ভাইয়া। ওই কলামের সাইজ ধরে এটা আমরা পাইছি এটা 1 ফিট আছে। এখন এটার এই এক্সট্রা টপটা এই মিড বরাবর যায় এখানে নেমে গেছে, তাইলে আমরা এটা মিড বরাবরই ধরি। 1 ফিটে তো ধরেন 6 ইঞ্চি ধরলাম, আর এখানে মাটামের জন্য 8 ইঞ্চি। আমরা আগেই পাইছি যে 16 মিলি রডে 8 ইঞ্চির মতো 12 দিতে আসে। তাইলে এখানে আমরা 8 ইঞ্চি, 6 ইঞ্চি আর 3 ফিট, তাইলে কত হয়? 4 ফিট কত হচ্ছে? 4 ফিট 4 ইঞ্চি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে 4 ফিট 4 ইঞ্চি, দুইটা 16 মিলি, আমরা এখানে লেন্থটা দিব 4 ফিট 4 ইঞ্চি দিলাম। এবার আসেন কি আছে আমার, এই এক্সট্রা টপটা হয়ে গেল। তারপরে এক্সট্রা টপটা আছে 20 মিলি। এই যে 20 মিলি একটা, তাই না? 20 মিলি একটা, আর এখানে 16 মিলি দুইটা আছে, হ্যাঁ? এই 16 মিলি দুইটা পরে করে আগে দেখি আমার ওখানে লিস্টে কি আছে। 20 মিলিটা আছে, 20 মিলিটা আমরা করে নিই। 20 মিলিটা এখানে সাইজ দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে। তাহলে 1 ফিট 3 ফিট, তাহলে 4 ফিট 4 ফিট, আর এখানে 2 ফিট 1 ইঞ্চি, কত হয়? 5 ফিট 1 ইঞ্চি, তাই না? 4 ফিট পাঁচ ভাইয়া, ফিট এই দুই 6 ফিট। ফিটটা কিভাবে? এটা আহ, ওই যে কলামের সাইজ, দেখেন এটা বিবি সেকশন, হ্যাঁ? বিবি সেকশন তো, বিবি গ্রিডের মধ্যে পড়ছে। আমরা বিবি গ্রিডে যাই, এ বি, হ্যাঁ? এই যে এইটার কথা বলছে, হ্যাঁ? এইখানে দেখেন এই কলামটা কত। এই কলামটা আমরা যদি কলাম লেআউটে যাই, তাহলে এই কলামটার সাইজ আমরা পাবো। ইশতিয়াক ও, ভাই 2 ফিট, বুঝতেছেন জি কিনা? ভাইয়া। ইশতিয়াক ভাই, জি ভাই, বুঝতেছি ভাই। আচ্ছা, তাইলে আমরা এই যে দেখেন এই কলামের এখানে সাইজ থেকে আমরা এটা সাইজ জানবো, হ্যাঁ? যে আমরা পাচ্ছি এই পাশে 1 ফিট, এই পাশে 1 ফিট, আর এখানে মাঝখানে হচ্ছে 2 ফিট 1 ইঞ্চি, ঠিক আছে? এইটা আমরা হিসাব করতেছি, এই বিমটা, হ্যাঁ? জি। আচ্ছা, তাইলে আমরা এখানে যদি এটার এক্সট্রা টপ হিসাব করি, তাহলে এই 20 মিলিটা হিসাব করতেছি প্রথমে। 1 ফিট দেওয়া আছে, 3 ফিট দেওয়া আছে, 4 ফিট। 4 ফিট আর 2 ফিট হয় কত? 6 ফিট। 6 ফিট 1 ইঞ্চি। 6 ফিট। 6 ফিট, আর এখানে হচ্ছে 2.5 ফিট, আর এখানে 1 ফিট। তাহলে এদিকে কত আছে? 7 8 9, 9.5। 9.5 ফিট বা 9 ফিট 7 ইঞ্চি, হ্যাঁ? 9 ফিট 7 ইঞ্চি, এখানে যেহেতু 1 ইঞ্চি আছে, 9 ফিট 7 ইঞ্চি, ওকে। তাহলে আমরা এখানে ডাইরেক্ট এখানে ল্যান্ডটা বসায় দিব। এটা হবে 9 ফিট 7 ইঞ্চি। 7 ইঞ্চি মানে হচ্ছে 57 না 58, 58 ধরেন। দিলাম একটা 20 মিলি দিয়ে দিলাম, আর এখানে টপ আছে আর কিটা, দুইটা 16 মিলি, হ্যাঁ? দুইটা 16 মিলি, এখানে দেখেন এই 1 ফিট 2 ফিট কম হবে, তাইলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ আমি এই যে 9 ফিট 7 ইঞ্চি দিলাম, এখান থেকে 2 ফিট মাইনাস হয়ে যাবে। এটারে 16 করে নিই আগে। দুইটা 16 মিলি, আমি এই সরাসরি এই লেন্থ থেকে মাইনাস করে দিচ্ছি 2 ফিট, ঠিক আছে? তাইলে আমার এটা হয়ে গেল। এটা বুঝতে পারছেন তো? ভাই, 16 ফিটের যে দুইটা বাদের কারণটা এটা? খেয়াল করেন, ড্রয়িং খেয়াল করেন। এই উপরেরটা হচ্ছে 20 মিলি, 20 মিলি আমরা পাইছি 9 ফিট 7 ইঞ্চি। আর এই নিচেরটা দেখাইছে, এই যে অ্যারো দিয়ে দেখাই দিছে, নিচেরটা হচ্ছে দুইটা 16 মিলি। এই নিচেরটা কোন পর্যন্ত গেছে? এই যে 1 ফিটের আগ পর্যন্ত। এদিকেও এই 1 ফিটের আগ পর্যন্ত। তার মানে হচ্ছে কি, আমি ও, যদি বুঝতে এই পারছি, জি ভাই, টোটাল বুঝতে লেন্থ থেকে পারছি। এই পাশের 1 ফিট এই পাশের 1 ফিট 2 ফিট বাদ দিয়ে দিছি। জি। জি। জি ভাই, উভয় পাশ থেকে 1 ফিট 1 ফিট বাদ। বাদ দিয়ে দিছি, ব্যাস হয়ে গেল আমার। তারপরে আসেন, আমার দুইটা 16 মিলির একটা স্টিরাপ আছে, এক্সট্রা টপ আছে। এটা আমরা লেন্থটা হিসাব করি। এই দুইটার কথা বলতেছি, এই দুইটা, হ্যাঁ? তাহলে এই দুইটা আমার এখানে দেখানো আছে 2.5 ফিট,
আড়াই ফিট থেকে আমি 6 ইঞ্চি গেলাম আর 8 ইঞ্চি গেলাম, তাহলে 6 ইঞ্চি আর 8 ইঞ্চি কত হয়? 14 ইঞ্চি না? জি ভাই 1 ফুট 2 ইঞ্চি। জি তাহলে ভাই। 1 ফিট 2 ইঞ্চি, আর এখানে হচ্ছে আড়াই ফিট। আড়াই ফিট মানে হচ্ছে 3 ফিট 8 ইঞ্চি টোটাল, তাই না? জি 3 ফিট 8 ইঞ্চি। তাহলে আমরা এখানে বসায় দিব 3 ফিট 8 ইঞ্চি। 8 ইঞ্চি মানে হচ্ছে 0.67। এই চলে গেল আমার মোটামুটি মেইন রিবারগুলা ক্যালকুলেশন। এখন আমরা স্টিরাপ ক্যালকুলেশন করব। আচ্ছা, এটার জন্য স্টিরাপ কি হবে? এটার সাইজ কত? এই বিমের সাইজ হচ্ছে 10 ইঞ্চি 14 ইঞ্চি। তাহলে আমরা যদি একটু ড্র করে নেই, বুঝতে সুবিধা হবে। 10 ইঞ্চি 21 ইঞ্চি না? 21 জি ইঞ্চি। ভাই 21। 21 ইঞ্চি, এদিকে আবার 10 ক্লোজ। আচ্ছা, এই ভীমের ক্ষেত্রে ম্যাক্সিমাম হয়তোবা কতটুকু কাভারিং থাকবে? 1.5 ইঞ্চি। এর বেশি থাকার কথা না। এটা ফ্লোর বিম যেহেতু আমরা 1.5 ইঞ্চি ধরে করে নিচ্ছি। কাভারিংটা বাদ দিলাম। তাহলে এই পাশ থেকে 1.5 ইঞ্চি, এই পাশ থেকে 1.5 ইঞ্চি বাদ গেল। তাহলে মাঝখানে থাকলো 7 ইঞ্চি। 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 3 ইঞ্চি বাদ গেলে 7 ইঞ্চি থাকলো। আর এই 21 থেকে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 3 ইঞ্চি বাদ গেলে কত থাকলো? 18। 18। তাইলে 7 7 14 আর 18 18 36। 36। তাহলে কত হয়? 14 আর 36 50। 50 ইঞ্চি। আর সাথে যোগ করব আমরা দুইটা হুকের জন্য 6 ইঞ্চি যোগ 6 ইঞ্চি, তার মানে হচ্ছে 56 ইঞ্চি। ফিটে যদি নেই আমরা 4 ফিট 8 ইঞ্চি। তাহলে আমার একটা স্টিরাপের জন্য আমরা পাইলাম 4 ফিট 8 ইঞ্চি। আচ্ছা, আসেন এখন আমরা কোনটা আগে করব। স্টিরাপের লেন্থ সেম হবে, কিন্তু ডায়া চেঞ্জ হবে, সংখ্যা চেঞ্জ হবে। আমরা আগে 8 মিলিটা করি। 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার 8 মিলি যেটা আছে, হ্যাঁ, এটা আগে করি। তাহলে আমরা এখানে এটারে কি করব? এটারে 8 মিলি বানায় দেব। এই রডের ডায়াটা 8 মিলি করে দিচ্ছি। এখন আমরা সংখ্যাটা হিসাব করার জন্য আমার লেন্থ লাগবে। তাহলে এখানে 3 ফিট পাচ্ছি, এই জায়গাটাতে পাচ্ছি 3 ফিট, 6 ফিট। এই টোটাল 6 ফিট লেন্থের মধ্যে এই 8 মিলি রিবার বসবে, হ্যাঁ। তাইলে আমরা এখানে করি। এখানে প্রথমে কি দিব? 6 ডিভাইডেড বাই কত? 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, মানে হচ্ছে 5 ইঞ্চি। 0.42 প্লাস 1। এই হলো আমার সংখ্যা। এটারে আমি রাউন্ড আপ করে দেই। বাস, সরি, আমার এই ফর্মুলাটা হবে এই জায়গায়। হুম, এই, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। আমার এত কেজি লাগতেছে। আবার আমরা করব, এবার করব কত কত জন্য? 10 মিলি ডায়ার জন্য। তাহলে আমরা এখানে 10 মিলি দিয়ে দিলাম। আচ্ছা, 10 মিলি ড্রয়িংয়ে যাচ্ছি। 10 মিলি এখানে আছে 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এই জায়গায় আছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে আমাদের দুইটা করতে হবে। আমরা এইটুকুর জন্য প্রথমে করি। এখানে টোটাল লেন্থ আছে 11 ফিট 11 ইঞ্চি, সেখান থেকে বাদ গেল কত? বাদ গেছে হচ্ছে 3 ফিট 3 ফিট 6 ফিট, তার মানে থাকলো কত? 5 ফিট 11 ইঞ্চি। ঠিক আছে? বুঝতে পারছেন কিনা? এই মাঝখানের জি জি ভাই। ল্যান্ডটুকু, ভাই। মাঝখানের ল্যান্ডটুকু বের করলাম আর কি। এই পাশে 3 ফিট, এই পাশে 3 ফিট বাদ দিয়ে দিছি, দিয়ে 6 ফিট টোটাল বাদ গেছে 11 ফিট 11 ইঞ্চি থেকে, তাহলে 5 ফিট 11 ইঞ্চি। ঠিক আছে? জি ভাই। তাহলে এখানে বসাইলাম আমরা 5 ফিট 11 ইঞ্চি 5.92। আর এটা কত ইঞ্চি সেন্টার টু সেন্টার? এটা 8 8 ইঞ্চি, ইঞ্চি। 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তার মানে হচ্ছে 0.67। ব্যাস, আমার সংখ্যা বের হয়ে গেল। আর এই লেন্থটা তো সেমই থাকবে, কারণ ভীমের সাইজ সেম, প্রতিটা স্টিরাপের লেন্থও সেম। তারপরে আসেন 10 মিলি আরেকটা আছে, সেটা হচ্ছে কত মিলি সেন্টার টু সেন্টার? এটার কথা বলতেছি, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখানে ডাইরেক্ট লেন্থ দেখানো আছে 8 ফিট 2 ইঞ্চি।
ডাইরেক্ট 8 ফিট 2 ইঞ্চি দেখানো আছে, তাহলে আমরা 8 ফিট 2 ইঞ্চি ধরে করে ফেলবো এটা। এখানে 8 ফিট 2 ইঞ্চি আর 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাই না? জি ভাইয়া। তাই তো দেখলাম, হ্যাঁ 5 ইঞ্চি সেন্টার টু তাহলে 4 2, ব্যাস। তাহলে আমার এই একটা ভীমের ক্যালকুলেশন শেষ। এই একটা ভীম আমার রড লাগতেছে টোটাল 126 কেজি। বুঝতে পারছেন এইটুকু? জি ভাইয়া, বুঝতে পারছি। এইভাবে প্রতিটা ভীমের ক্যালকুলেশন সিমিলার। এখন আপনি ফ্লোর ওয়াইজ করেন, ভীমের আইডি ধরে ধরে সেম একইভাবে। এখানে এখানে আমরা গ্রাউন্ড ফ্লোর রুফ করছি, তারপরে গ্রাউন্ড ফ্লোর রুফের সবগুলা শেষ হওয়ার পরে এখানে অন্যগুলোও করা হয়েছে। যে ফার্স্ট ফ্লোর যখন আসছে তখন ফার্স্ট ফ্লোরটা করা হয়েছে একইভাবে। ঠিক আছে, তাহলে আমরা এরপরে কি আইটেমটা আছে ওইটাতে যাব। গ্রেড বিম গেল। ভাইয়া এগুলোর জন্য ওয়্যার মেশটা কিভাবে ক্যালকুলেশন করা হয়? ওয়্যার মেশটা সেটা হচ্ছে ওয়্যার মেশ যদি দিতে হয়, হ্যাঁ, ওয়্যার মেশটা তো মূলত হচ্ছে প্লাস্টারের জন্য দেওয়া হয়, তাই না? আপনি কি প্লাস্টারের জন্য ওয়্যার মেশের কথা বলতেছেন নাকি? মানে সরি, রিভার বাইন্ডিং এর জন্য। ও, সরি ভাই, রিভার বোঝাই বাইন্ডিং দিয়েছি। এর জন্য, তাই না? রিভার বাইন্ডিং এর জন্য পার টনে কতটুকু লাগে পিডব্লিউডি স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা ইয়ে আছে, হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড ক্যালকুলেশন আছে পিডব্লিউডি স্ট্যান্ডার্ড অনুযায়ী। সেই হিসাবে আমরা ধরে নিই এটা বেরোবে। এটা আমি যদি আপনাকে রড টোটাল ক্যালকুলেশন রিভার ম্যাটেরিয়াল জিআইওআর যেটা আর কি, হ্যাঁ, জিআইওআর এর কথা বলতেছেন আপনি। জি ভাইয়া, জি ভাইয়া। এটা পার টনে, হ্যাঁ, বা পার 100 কেজিতে কতটুকু জিআই অয়েল লাগে এটার একটা স্ট্যান্ডার্ড আছে পিডব্লিউডি, হ্যাঁ। ওই স্ট্যান্ডার্ড ধরে আমরা এটা ক্যালকুলেট করি যে আমার টোটাল রিভার কত টন, তাহলে আমার ধরেন পার টনে এত কেজি লাগতেছে, তাহলে টোটাল এত কেজি লাগবে, এইভাবে হিসাব করা হয়। আচ্ছা, এটা গেল। তাহলে এই ভীম আমরা এইভাবে সব ভীমগুলোই ক্যালকুলেট করতে পারবো। এখন আমি যাচ্ছি কিয়াসের পরের আইটেমটা। এটাও ভীম, সিমিলারলি একইভাবে হবে। লিফট বিম, স্টেয়ার বিম, যেটাই যাক সব একইভাবে হবে। স্ল্যাবের রিনফোর্সমেন্ট, এটা একটু ডাউন স্ল্যাব, এটা একটু ইজি হবে। আমরা এটা না, আমরা একটু কঠিনে যাই। মেইন স্ল্যাবের রিনফোর্সমেন্টটা দেখতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, স্ল্যাবের রিনফোর্সমেন্ট এটাতে যাই, হ্যাঁ। গ্রাউন্ড ফ্লোর রুফ স্ল্যাব রিনফোর্সমেন্ট এখানেই আছে, এই ড্রয়িংটাতে এটার ডিটেল থাকার কথা। ডাউন স্ল্যাব প্রথমে যেটা দেখছিলাম এটা এইটা আর কি, হ্যাঁ। একইভাবে আমরা যেহেতু আগে একটা স্ল্যাব করছি, হ্যাঁ, ওয়াটার রিজার্ভার স্ল্যাবটা করছি, একইভাবে সেম একই জিনিস, একইভাবে রিভারগুলো আছে, একইভাবে হিসাব করতে হবে। আচ্ছা, এই হইলো মেইন স্ল্যাব। মেইন স্ল্যাব এখানে যেটা আছে, আমরা যে কোনো একটা প্যানেল ধরে করি। আচ্ছা, এইখানে দেখেন নতুন একটা রিভার আছে। এই রিভারটা কি জিনিস জানেন? কি বলে এই রিভার রে? এটাকে বলে কর্নার রিনফোর্সমেন্ট, হ্যাঁ, কর্নার রিনফোর্সমেন্ট। এটা পাঞ্চিং শেয়ার প্রতিরোধ করার জন্য দিয়ে থাকে ডিজাইনাররা। মূলত হচ্ছে সাপোর্টিং এর গুড়াগুলাতে এই রিবারটা দেওয়া হয় আর কি। এখানে দেখেন এই কলামের গুড়াতে দেওয়া হয়েছে। কোন প্যানেলটা করলে ভালো হয়? বলেন তো কোন প্যানেলটা করব?
এই পাশটাই করি, হ্যাঁ? এই এই পুরা পাশটা করে তাহলে মনে হয় সুবিধা হবে, বুঝতে আপনারা ইজি হবে। অথবা অথবা এইটুকু করতে পারি আমরা। জি ভাই, এই অংশটাই করেন। আচ্ছা, তাহলে এই অংশটাতে যাই আমরা। আচ্ছা, এখানে রিভারের ডিটেল কি আছে? রিভারের ডিটেল কোথায় আছে? আচ্ছা, এখানে নোট দেওয়া আছে কোথায় কি রিভার হবে। দুইটা ড্রয়িং কেন? আনইউজড ফ্লো, রিভার ডিটেল মেজারমেন্ট, আপার স্ল্যাব। আচ্ছা, এখানে ডিটেল মেজারমেন্ট, এখানে মেজারমেন্ট ছাড়া আর কি। এখানে মেজারমেন্ট ছাড়া আর এখানে মেজারমেন্ট দিছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই প্যানেলটা করার চেষ্টা করি। এই প্যানেলটা, হ্যাঁ, এই পুরা প্যানেলটা আমরা করার চেষ্টা করি। কি কি রিভার আছে আমরা একটু দেখি। এক নাম্বার এক নাম্বার রিভার যেটা আছে সি, এখানে দেওয়া আছে সি, এটা হলো সি রিভার। সি রিভারটা দেওয়া আছে এই বরাবর, এটাও সি রিভার। আর এখানে 1 আর 2, এই তো সি সি 1 2, দুই পাশে সি সি আর 1 2 এক্সট্রা টপ আছে। কি আছে সি সি আমরা একটু দেখি। সি সি হচ্ছে 10 মিলি রিভার, 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টার ক্যাঙ্ক, হ্যাঁ। আর 1 2 হচ্ছে একটা 10 মিলি, 2 হচ্ছে দুইটা 10 মিলি এক্সট্রা টপ। ঠিক আছে, এটুকু বুঝতে পারছেন তো? এই কর্নার জি রিইনফোর্সমেন্ট, ভাই। কর্নার রিইনফোর্সমেন্টের ডিটেলও এখানে দেওয়া আছে যে কর্নার রিইনফোর্সমেন্ট কিভাবে হবে, কত মিলি ডায়া হবে, কি মেজারমেন্টে বসাইতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা করি, শুরু করি। আমার এখানে কি আছে, এখানে পুরো স্ল্যাবের রিভারটা একবারে করা হয়েছে। আমরা পুরো স্ল্যাব যাচ্ছি না, যেহেতু একটা প্যানেল করতেছি। একটা প্যানেলে আমরা করব, সেটা হচ্ছে এখানে ধরছে ইস্ট ওয়েস্ট, না ইস্ট ওয়েস্ট ডিরেকশন। ইস্ট ওয়েস্ট ডিরেকশন হচ্ছে কোনটা? অর্থাৎ এই দিকে যে রিভারগুলা বসছে, হ্যাঁ, এই দিকে যে রিভারগুলা বসছে সেটা ধরছে। আচ্ছা, আমরা একবারে নিয়ে নিব আমার শুধুমাত্র এই প্যানেলটার জন্য যা লাগবে। এখানে এটাও সি রড, এটাও সি রড, ঠিক আছে। তাহলে সি রড আমরা দুইটা লেন্থে বসবে, অর্থাৎ হচ্ছে প্রথমে এই লেন্থ 12 ফিট 1 ইঞ্চি, তারপরে এই লেন্থ, অর্থাৎ টোটাল কত হচ্ছে তাইলে? 12 ফিট আর 16 ফিট কত হয়? 28 ফিট 3 ইঞ্চি ভাই। 28 ফিট 3 আর ওখানে 1 ইঞ্চি আছে, তাহলে 28 ফিট 4 ইঞ্চি, হ্যাঁ, 28 ফিট 4 ইঞ্চি, 28 ফিট 4 ইঞ্চি। আর আমরা এখানে এইটুকু এইটুকু লেন্থ আমাদের জানতে হবে। এইখানে ডিটেল মেজারমেন্ট একটা ড্রয়িং আছে, এই ডিটেল মেজারমেন্ট ড্রয়িং থেকে আমরা নিয়ে নিতে পারি যে এইটুকু মেজারমেন্ট কত হবে, অথবা আমরা সরাসরি ওখানে অটোক্যাড থেকেও নিয়ে নিতে পারি। আমরা নিচ্ছি এই প্যানেল পর্যন্ত, তাই না? এই প্যানেল পর্যন্ত নিলে আমরা এই প্যানেল পর্যন্ত লেন্থ নিব। ধরলাম এটা মিড পর্যন্ত নিলাম আমরা, বাকি মিড ওই পাশে চলে যাবে। এখানে 11 ফিট 3.5 ইঞ্চি, ধরলাম 11 ফিট 4 ইঞ্চি, 11 ফিট 4 ইঞ্চি, আর এখানে 3 ইঞ্চি একটা হুক আছে, তাহলে কত হয়? 11 ফিট 7 ইঞ্চি। 11 ফিট 7 ইঞ্চি স্ট্রেট বটম সি, এখানে আমরা বসাইলাম 11 ফিট 7 ইঞ্চি। আচ্ছা, এখন সংখ্যা বের করব, কত আসছিল যেন? লেন্থটা কত আসছিল? 28 28 ফিট ফিট 4 4 ইঞ্চি। ইঞ্চি। আচ্ছা, তাহলে আমরা ওই সেম ফর্মুলায় বসাবো। 28 ফিট 4 ইঞ্চি ডিভাইডেড বাই কত হয়? 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেখছিলাম না আমরা, সি রড, এই যে সি রড 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাই না? তাহলে আমরা এটা দিব 7 ইঞ্চি, 7 ইঞ্চি মানে হচ্ছে কত? 0.58, হ্যাঁ, প্লাস 1। এটাকে রাউন্ড আপ করি,
আচ্ছা, এটা আমাদের আবার কি করতে হবে, 2 দিয়ে ভাগ দিতে হবে, যেহেতু অল্টার ক্র্যাঙ্ক। এটা তো একটা রিবার করলাম, তাই না? বুঝতে পারছেন কিনা এইটুকু মনে আছে? ক্র্যাঙ্ক রিবারটা তো আমরা আলাদা করব, এই যে এখানে। হবে? আচ্ছা, ক্র্যাঙ্ক রিবারের জন্য আমরা যেটা করব, জাস্ট 6 ইঞ্চি বাড়তি নিব, কারণ দুইটা ক্র্যাঙ্ক নামবে, যেহেতু দুইটা ক্র্যাঙ্কের জন্য 6 ইঞ্চি রাখলেই এনাফ। তাহলে আমরা ওইটার সাথে প্লাস করে দিচ্ছি 6 ইঞ্চি। এটা হলো আমার টোটাল লেন্থ। হ্যাঁ, চলে আসলো। আর এখানে সংখ্যা একই, সেম লেন্থে যেহেতু বসছে একই সংখ্যা, তাইলে আমার কি হইলো, এই দুইটা রিবার হয়ে গেল। হ্যাঁ, এই দুইটা রিবার হয়ে গেল একদম, এখান থেকে শুরু করে ওই পর্যন্ত হয়ে গেল। এটুকু বুঝতে পারছেন জয় ভাই? জি ভাইয়া। আচ্ছা, তাইলে আমরা এই দুইটা রিভার পেয়ে গেলাম। এখন এই ডিরেকশনে আমার এক্সট্রা টপ আছে, এখানে আছে এক নাম্বারটা আমরা করি। হ্যাঁ, 1 নাম্বার করব, তারপরে এই 2 নাম্বারটা করব, তারপরে এখানে 2 নাম্বার আছে, দুইটা করব। আগে 1 নাম্বারটা করি। এক্সট্রা টপ আমরা এটারে 1 করে দিচ্ছি। এক্সট্রা টপ 1-এ কি রিভার আছে? একটা 10 মিলি, তাহলে আমরা এটাকে 10 করে দিচ্ছি। এটার লেন্থ সংখ্যা আমরা কি হবে, এখানে টোটাল আসছে কত, 50টা। তাহলে এক্সট্রা টপ, ও সরি, এটা তো আবার লেন্থ চেঞ্জ হবে, এটা তো পুরা ওই লেন্থের না, আমরা এটা আলাদা হিসাব করে নিতে হবে। এই এক্সট্রা টপটা তো শুধু এইখান থেকে এই পর্যন্ত, মানে 12 ফিট কত যেন দেখলাম এখানে, 16 ফিট 3 ইঞ্চি, এইটুকুর মধ্যে বসছে এই এক্সট্রা টপটা। তাহলে আমরা একটা সংখ্যা হিসাব করে নিই, এক্সট্রা টপ কত আসে এখানে, 16 ফিট 3 ইঞ্চি ডিভাইডেড বাই 7, 7 ইঞ্চি, 7 ইঞ্চি মানে হচ্ছে 5/8। এটা বুঝতে পারছেন তো কেন 7 দিলাম? 7 ইঞ্চি পর না ভাইয়া? হ্যাঁ, এখানে তো ওই যে রডগুলা তো আমরা 7 ইঞ্চি পর পর বসাচ্ছি, এই জন্য এখানে 7 ইঞ্চি রাখা লাগতেছে। Round up. হুম। তাহলে আমরা পাইলাম এখানে লাগতেছে আমার 29টা। এখানে কিন্তু আর +1 করলাম না। কেন করলাম না? কারণ প্রতিটা গ্যাপে একটা করে বসবে। গ্যাপ যেহেতু আছে তাহলে একটা কম হবে, তাই না? এখন লেন্থটা ঠিক করে নেই, লেন্থটা কত? লেন্থটা আমরা এখানে এই ড্রয়িং এ এখানে দেখানো আছে, লেন্থটা কত, 3 ফিট। আর এখানে যদি আমরা 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি ধরি, তাহলে 3.5 ফিট। না সরি, হ্যাঁ এটাই তো, এখানে দুইটা দেখাইছে কেন, এখানে তো একটা দেখাইছে। আচ্ছা যাই হোক, রিভারের লেন্থ তো 3.5 ফিটই হবে। হ্যাঁ, 3.5 ফিট। তাহলে আমরা 3.5 ফিট এখানে হিসাব করতেছি 3.5। তাহলে আমরা সংখ্যা পেয়ে গেলাম, লেন্থ পেয়ে গেলাম। তাহলে আমার একটা এক্সট্রা টপ ওই পাশের জন্য শেষ। এখন 2 নম্বর রিভার এই পাশের জন্য আছে। আমরা মিড পর্যন্ত নিব এটা লেন্থ। হ্যাঁ, মিড পর্যন্ত নিব, তাইলেই হবে 3 ফিট, ধরেন 3 ফিট 6 ইঞ্চি আর 3 ইঞ্চি কত হয়? আমাদের মিড পর্যন্ত করা ভীমের মিড যাবে। পর্যন্ত না ভাইয়া? হ্যাঁ, ভীমের মিড পর্যন্ত, বাকিটা আমরা ওই পাশের স্প্যানের সাথে নিব। ধরেন 3 ফিট 7 ইঞ্চি 8 ইঞ্চি, ধরেন 3 ফিট 8 ইঞ্চি আছে এখানে। হ্যাঁ, 3 ফিট 8 ইঞ্চি। তাইলে আমরা এইটা, এই এক্সট্রা টপ 2, যেটা এক্সট্রা টপ 2 রিভার সংখ্যা কত, 2 না? দুইটা করে রিভার বসবে, সংখ্যা সেই 29ই হবে, কিন্তু 29টার জায়গার 29টার মধ্যে মানে স্পেস 29টাই, কিন্তু রড বসবে কয়টা? না দাঁড়ান, এটা আগে দেখে নিই স্পেসিংটা কত। না, স্পেসিং তো এই একই আর কি, দুইটা 16 মিলি। হ্যাঁ, তাইলে
এখানে 29টা জায়গায় হবে, এই পাশে একটা করে বসছে আর এখানে দুইটা করে বসতেছে। এইটুকু বুঝতে পারছেন তো? এই জন্য এখানে 2 দিয়ে দিলাম। দুইটা একসাথে না ভাইয়া? দুইটা একসাথে বসবে পাশাপাশি। তাহলে এখানে সংখ্যা 29টাই থাকতেছে আর এখানে 2 করে দিলাম। আর লেন্থটা আমরা পাইলাম কত? 3 ফিট 8 ইঞ্চি আর কি। 3 ফিট 8 ইঞ্চি। হয়ে গেল এইটা। তার মানে আমরা এইটুকু পাইয়া গেলাম। এই রিবারটা পাইলাম, এই রিবারটা পাইলাম। এখন আসেন এই পাশেরটা আর এই পাশেরটা, এই দুইটা 2 2, এই দুইটা 2 2 করে ফেলি আমরা। আমার এটারে আমি কপি করে নিচ্ছি। ব্যাস, এই 2 2, এটার সংখ্যাটা আমরা বের করব। ওখানে ছিল 12 ফিট 1 ইঞ্চি, তাই না? 12 ফিট 1 ইঞ্চি। এটা 21টা লাগতেছে এই জায়গায়। +1 করলাম না যেহেতু, তাহলে আর সমস্যা নাই। এইখানে এক্সট্রা টপ সেম লেন্থেরই হবে। এখানে একটু লেন্থ বেশি দেখাচ্ছে, 5 ফিটের মতো দেখাচ্ছে এই পাশে। তাহলে আমরা 5 ফিটেরটা আগে করি। এখানে আমরা 5 ফিট বসায় দিলাম ডাইরেক্ট। তাহলে এই পাশেরটা হয়ে গেল। 2 দেওয়া আছে, সমস্যা নেই। তারপরে ওই উপরের দিকেরটা করব। উপরের দিকেরটা আমরা এই মিড থেকে ধরি 3 ফিট 7 ইঞ্চি, আর যদি আরো 3 ইঞ্চি বাড়তি ধরি তাহলে 3 ফিট 10 ইঞ্চি। 3 ফিট 10 ইঞ্চি। তাহলে আমরা এটা 3 ফিট 10 ইঞ্চি দিয়ে দিচ্ছি। 83। বাস। তাহলে আমার এই ডিরেকশনের শেষ, এই ডিরেকশনের হিসাব শেষ। বুঝতে পারছেন কিনা? আর তো কিছু বাকি নেই এই ডিরেকশনে। এটা দুই পাশেই হলো না ভাইয়া? না, এটা এক পাশ হইলো, এই রিভারগুলা হইলো শুধু। এখন আমরা করব এই রিভারগুলা। বুঝছেন? বুঝতে পারছেন কিনা? আমরা ডিরেকশন অনুযায়ী করতেছি তো। প্রথমে করছি ইস্ট ওয়েস্ট ডিরেকশন, অর্থাৎ এই ডিরেকশন বরাবর যে বুঝতে পারছি ভাই। রিভারগুলা বসবে। এখন করব নর্থ সাউথ ডিরেকশন, অর্থাৎ এই ডিরেকশন বরাবর এই যে রিভারগুলা বসছে এগুলা হিসাব করব। আচ্ছা, এখন তাহলে আসি। এই রিভারের লেন্থ আমরা অলরেডি হিসাব করতে পারবো। কিভাবে পারবো বলেন তো? আমরা জানি এখানে টোটাল কত? 28 ফিট 4 ইঞ্চি। সাথে যোগ দিতে হবে কি? সাথে যোগ দিতে হবে এখানে 1 ফিট, এখানে 1 ফিট, আর এখানে 1 ফিট। আর এখানে যোগ দিতে হবে 5 ফিট 5 ইঞ্চি। তাইলেই হয়ে যাবে। এইটুকু বুঝতে পারছেন কিনা? আমরা তো আগে জি ভাই, বুঝতে পারছি। আগে তো লেন্থ পাইছি এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত, টোটাল 28 ফিট 4 ইঞ্চি। মাঝখানে বাকি কি ছিল আমার? এইটুকু বাকি ছিল, আমার এইটুকু, এইটুকু। আর এগুলো 1 ফিট করেই আছে আমার যতটুকু ধারণা, 1 ফিট বা 10 ইঞ্চি করে আছে, 10 ইঞ্চি করে আছে। তাহলে আমরা 10 ইঞ্চি 3 10 30, এটা কত আছে? এটা 10 ইঞ্চি আছে না? এটাও 10 ইঞ্চি আছে। ভীমগুলা 10 ইঞ্চি করেই আছে। তাহলে 3 10 30, 30 ইঞ্চি, আর এখানে 5 ফিট 5 ইঞ্চি। 30 ভাগ 12, তাহলে 2.5 ফিট, আর এখানে 5 ফিট 5 ইঞ্চি, 5.42। তাহলে 7 ফিট 11 ইঞ্চি, 7 ফিট 11 ইঞ্চি যোগ হচ্ছে ওখানে 28 ফিট 4 ইঞ্চি। তাহলে এটা টোটাল লেন্থ হচ্ছে 36 ফিট 3 ইঞ্চি। এই রিভারগুলোর টোটাল লেন্থ হচ্ছে 36 ফিট 3 ইঞ্চি। তাহলে আমি প্রথমটা করি, স্ট্রেটটার লেন্থ কত হবে? 36 ফিট, তাই না? 36 ফিট 3 ইঞ্চি জি ভাই। দিলাম। এখন আমার সংখ্যাটা বের করতে হবে, কতগুলা রিভার লাগতেছে আমার। সংখ্যাটা আমরা বের করব। এই সি রড এই বরাবর বসছে দেখানো আছে। এই বরাবরের লেন্থ কত আছে আমরা ওখানেও লেখা আছে, ওখান থেকে দেখে নিচ্ছি আমরা 10 ফিট। 10 ফিট। তাহলে আমার প্রথমে হচ্ছে একবার 10 ফিট ডিভাইডেড বাই 7 ইঞ্চি। 7 ইঞ্চি মানে 0.58, আর +1 ভাগ হচ্ছে 2।
রাউন্ড আপ হইল না। রাউন্ড আপ হইল না কেন? এটারে কি 1 করে দিব। আচ্ছা থাক, এটা রাউন্ড আপ নিচ্ছে না, এটাই থাক, সমস্যা নাই। আচ্ছা তাহলে এটা এই গেল আমার ওই পাশের রিভারটা, স্ট্রেটটা। এখন আমরা ক্র্যাঙ্কটা বের করব। সেম লেন্থের সাথে কত যোগ দিব? ক্র্যাঙ্ক দুইটা আছে না ওখানে? না, চারটা আছে তাই না ক্র্যাঙ্ক? এই জায়গায় চারটা ক্র্যাঙ্ক আছে, তার মানে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তাহলে 1 ফিট বাড়তি ধরি আমরা। 1 ফিট বাড়তি ধরলেই আমার হয়ে যাচ্ছে। সংখ্যা সেম। তাহলে বটম রিভার দুইটাই হয়ে গেল। হুম, এখন আসেন এক্সট্রা টপগুলা করব। আচ্ছা এই পাশে আছে দুইটা, দুইটা 16 মিলে, তার মানে হচ্ছে সরি দুইটা যে দুই 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 নম্বর রিভার এখানে আছে, 2 নম্বর রিভার এখানে এই পুরা লেন্থেই কন্টিনিউ করছে, তার মানে হচ্ছে আমার এখানে টোটাল হচ্ছে কত? 19টা, তাহলে 18টা লাগবে এখানে এই 2 নম্বর রিভারটা। 1 নম্বর রিভার কি এদিকে আছে? 1 নম্বর রিভার এখানে একটা আছে। আচ্ছা এটা আগে করে নিই আমরা। হ্যাঁ, এটা টোটাল লেন্থ আছে কত? 5 ফিট ধরেন 6 ইঞ্চি। এটা টোটাল 5 ফিট 6 ইঞ্চি আছে, এটা আগে করে নিই আমরা। 1 নম্বর রিভারটা 5 ফিট 6 ইঞ্চি। আর বসতেছে তাইলে কত? কতগুলা হবে? এখানে আছে টোটাল 19টা। 19টা হলে এখানে কয়টা লাগবে? 18টা। ঠিক আছে, এটুকু বুঝতে পারছেন কিনা 1 নম্বর রিভারটা কিভাবে করলাম? এখানে আমার টোটাল রিভার বসতেছে, অল্টার ক্র্যাঙ্ক আর স্ট্রেট মিলে বসতেছে 19টা, তাইলে আমার এক্সট্রা টপ বসবে 18টা। একটা কম। জি একটা ভাই, কম। তারপরে গ্যাপ কম আসেন, দেখি। হ্যাঁ তারপরে আসেন 2 নম্বরটা করি। 2 নম্বরে আমরা এখানে 2 দিয়ে দিচ্ছি। 2 নম্বর কয়েকটা জায়গায় আছে, প্রথমটাই করি, এই এই পাশেরটা করে ফেলি। হ্যাঁ, এটা একটা রিভারের লেন্থ কত আছে? 9 ফিট ধরেন 4 ইঞ্চি। এইটা এই রিভারটা 9 ফিট 4 ইঞ্চি আছে। সংখ্যা কিন্তু সেম 18ই হবে। হ্যাঁ, এটা 18ই রাখবো, আর যেহেতু এখানে 2 দিয়ে দিছি তাহলে সংখ্যা 2 হয়ে যাচ্ছে। আর 9 ফিট 4 ইঞ্চি। আচ্ছা, এই সেম রিভারটা আবার হবে ওই পাশের জন্য। এটা করলাম, এখন লাগবে এটার জন্য। হ্যাঁ, এখানে একটু লেন্থের কম বেশি আছে, আমরা ইচ্ছা করলে আলাদা করে করতে পারি, যেহেতু এই স্ল্যাবটা একটু ইয়ে আছে, এদিকে কাটা আছে, আমরা আলাদা করেই করি, সমস্যা নাই। এটার লেন্থ কত আছে? 8 ফিট 8 ইঞ্চি। আর এটার লেন্থ কত আছে? 9 ফিট ওই 4 ইঞ্চি আর কি, 9 ফিট 4 ইঞ্চি। তাহলে 8 ফিট 8 ইঞ্চি যেটা আছে, 8 ফিট 8 ইঞ্চি আমরা এখানে কতটুকু লেন্থের মধ্যে আছে? 10 ফিটের মধ্যে। মোটামুটি এই আর কি। তাহলে 50-50 ধরে নিতে পারি আমরা। হ্যাঁ, অর্ধেক, 50-50। তাহলে আমরা যখন এটা তো আগে করছি, আমরা প্রথমে হচ্ছে 8 ফিট কত দেখলাম যেন? 8 ফিট 8 ইঞ্চি না? 8 ফিট 8 ইঞ্চি দিলাম, 8 ফিট 8 ইঞ্চি দিলাম। এইখানে তাহলে আমার লাগবে 9টা। আর সেম রিভারটা আবার লাগবে আরো 9টা, শুধু লেন্থটা চেঞ্জ হবে। 9 ফিট 4 ইঞ্চি। আচ্ছা, এখানে দেখেন আরেকটা রিভার আছে 7 নাম্বার। দেখছেন এই মাথায় দেখানো আছে 7 নাম্বার রিভার। আমরা দেখি 7 নাম্বারে কি লেখা আছে। 7 নাম্বারে লেখা আছে একটা 10 মিলি। এটা শুধু এই দিকেই দেখানো আছে, তাহলে আমরা এখানে এইটুকু লেন্থের মধ্যে দেখি দেখি 10 এখানে আরো 18টা, তাহলে 10 মিলির রিভার বসবে। এটার লেন্থ কত?
6 ফিট ধরেন 3 ইঞ্চি, 6 ফিট 3 ইঞ্চি। তাহলে আমরা এই 7 নাম্বার রিবারটাও আমরা বসায় নেই। এখানে 7 নাম্বার দিয়ে দিলাম, এটা একটাই হবে। এটা বসবে কত? টোটাল 18টায়। এটার লেন্থ কত দেখলাম যেন? 6 ফিট 3 ইঞ্চি, 6 ফিট 3 ইঞ্চি। ব্যাস, তাহলে আমার এই প্যানেলটার জন্য সম্পূর্ণ রিভার ক্যালকুলেশন শেষ। বাকিটুকু আমি ফেলে দিলাম। তাহলে আমার এই দুইটা মিলে, এই দুইটা ডিরেকশন মিলে এই প্যানেলটা হয়ে গেল। ঠিক আছে, এই ডিরেকশনটা এখানে করলে হইতো, আমি উপরে করে ফেলছি, আচ্ছা যাই হোক। তাহলে এটা হলো আমার একটা ডিরেকশনে হয়েছে, আর এটা হলো আর একটা ডিরেকশনে হয়েছে। এই দুইটা ডিরেকশন মিলে আমার এই প্যানেলটা কমপ্লিট। এইটুকু বুঝতে পারছেন কিনা আপনারা? জি ভাইয়া বুঝতে পারছি, তবে অটোক্যাড জি ছাড়া ভাই, করা বুঝতে কষ্ট পারছি। আমার জন্য। হ্যাঁ, অটোক্যাড ছাড়া আসলে এই রডের হিসাবটা করা কষ্ট। ডিটেল মেজারমেন্টে আপনি এখানে আসবেন, এখান থেকে আবার ম্যানুয়ালি যোগ করবেন, অনেক সময়ের ব্যাপার। অটোক্যাড থাকলে জিনিসটা ইজি হয় রডের মেজারমেন্টের জন্য। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা একটু ইগনোর করে গেছি, খেয়াল করেন। এখানে একটা কর্নার ইনফোর্সমেন্ট দেখানো আছে, সিআর, বুঝছেন? এই যে এই জায়গায় সিআর দেখানো আছে, এটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি, কর্নার ইনফোর্সমেন্ট। এই কর্নার ইনফোর্স কি হিসাব হবে? এই হিসাবে হবে। হ্যাঁ, এইখানে যেভাবে হিসাবটা দেখানো আছে L/5 এ, L/5 ডিস্টেন্সে এই কর্নার ইনফোর্স 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার বসবে। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে এইখান থেকে এখানে যে ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটাকে আমরা 5 দিয়ে ভাগ দিব। এখানে আছে হচ্ছে 16 ফিট 3 ইঞ্চি, এটাকে 5 দিয়ে ভাগ দিতে হবে। 16 ভাগ 5, তার মানে হচ্ছে 3 ফিট, ধরেন কত, 2 ইঞ্চি 2.5 ইঞ্চির মতো। আর এদিকে আছে যে ডিস্টেন্সটা আছে, এটাকে 5 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, এখানে আছে কত যেন, 10 ফিট। এই 10 ফিটকে 5 দিয়ে ভাগ দিতে হবে, তার মানে 2 ফিটের মতো আর কি, তাই না? 2 ফিট। তাহলে রিভারটা বসবে আসলে এইভাবে, এইভাবে বসবে। এখানে আমরা যদি একটা লাইন নেই, এখানে হচ্ছে 3 ফিট 2 ইঞ্চি, হ্যাঁ, সরি, 36 38, এই। তাহলে প্রথম রিভারটা আমার বসবে হচ্ছে এই বরাবর, একদম এন্ডের রিভারটা, হ্যাঁ। তারপরে বলছে কি 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাই না? কর্নার ইনফোর্সমেন্টটা 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা খুবই কম আসবে কোয়ান্টিটি, আমরা হিসাব করে নিলেই হবে একটা ধরে। 7 ইঞ্চি সেন্টার টু সেন্টারে আসলে কতগুলা রিভার বসে? খুব অল্প রিভারই বসবে। L/5 নিচ্ছি আমরা, হ্যাঁ। বাস এইটুকু, 3টা রিভার বসতেছে। আমরা একটু ভীম পর্যন্ত উঠায় দিলাম রিভারগুলারে। এইভাবেই তো আমাদের ওই ডিটেলসে তো ওইভাবেই দেখানো আছে, তাই না? ভীমের উপরে উঠে গেছে রিভারগুলা, ওইভাবেই ধরলাম আমরা। এইবার আসেন এইদিকে রিভারগুলা, এইদিকে রিভারগুলা কিভাবে দেখাইছে? ভূমির সাথে এইভাবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাইছে। আচ্ছা, এটাও খুব অল্প কোয়ান্টিটি আসবে। আমার যখন 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তার মানে হচ্ছে এখান থেকে এখানে কত হলো? এখান থেকে এখানে 7 7 14, তাই না? 14 ইঞ্চি, 14 ইঞ্চির রিভার বসবে এই বরাবর। এটাকে কি বুঝতে পারতেছেন কিনা? ভাই আরেকবার একটু।
আমরা এক পাশের রিভার তো বের করলাম, আর এই রিভারগুলোর জন্য আমরা কি করব? আমার এখানে তিনটা রিভার বসছে, তাহলে গ্যাপ কয়টা? এখানে 7 ইঞ্চি, এখানে 7 ইঞ্চি, তার মানে এই রিভারের লেন্থ হবে আমার কত? 14 7 ইঞ্চি। ইঞ্চি করে। 14 14 14 ইঞ্চি। ইঞ্চি। আর এই ডিস্টেন্স বরাবর আমরা এটাকে 7 ইঞ্চি পর পর এটা নিয়ে নিব। বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই। তাহলে এটা করা যাবে না? কর্নার রিইনফোর্সমেন্ট অ্যাড করা যাবে না? জি ভাইয়া। যাবে ভাই। ঠিক আছে, তাহলে আপনারা ওটা ওভাবে অ্যাড করে নিয়েন। শেষ করব আজকে। আপনারা একটা প্যানেল করেন বাসায়। কোনো প্রবলেম হলে নেক্সট ক্লাসে তাহলে আমরা ইনশাল্লাহ আবার দেখব। ঠিক আছে? জি ভাইয়া। ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে শেষ করি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই।